সপ্তাহে প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের বেনজির বিশৃঙ্খলা। বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো অসংসদীয় কাজে লিপ্ত হলেন বিজেপি বিধায়করা। আর যার জেরে 4 বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মর্শাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়েছে। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এই সমস্ত অশান্তির মধ্যে বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করার বিশৃঙ্খলা আরো বাড়ে। যদিও সাসপেন্ড হওয়ার পর অগ্নিমিত্রা পল, দীপক বর্মন নিজেরাই বেরিয়ে গিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরো চরমে ওঠে। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিধায়ক মিহির গোস্বামীও চেপে ধরেন মার্শালকে। নিরাপত্তা রক্ষীরা পাল্টা বল প্রয়োগ করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তারপরও অবশ্য বেশ কয়েকজন অধিবেশনেই ছিলেন। তারা ওয়েলে নেমে স্লোগান তুলতে থাকেন। প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। ফলে অধিবেশনে নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শুরু হয় স্পিকারের নির্দেশে। সেই সময় অধিবেশনে বয়কট করে বিজেপি। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে কিছু নিয়ে একাই অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকারকে টুকরো টুকরো কিছু দেখান। তাতে আলোচনা থেমে যায়। ক্ষুব্ধ স্পিকার স্পষ্ট বিরোধী দলনেতাকে জানিয়ে দেন, এইভাবে আপনি সভার কাজ বন্ধ করতে পারেন না। তখন বিরোধী দলনেতা দাবি করেন, বাইরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের ঘড়ি ভেঙে গিয়ে টুকরো হয়েছে। ভেঙে গিয়েছে শঙ্কর ঘোষের চশমাও। স্পিকার জানিয়েছেন, এ সমস্ত বাইরে প্রেসকে দেখান। এটা পাড়ার রক না, বাইরে গিয়ে বলুন। তারপরও বিরোধী দলনেতা দাঁড়িয়েছিলেন স্পিকারের টেবিলের সামনেই। আর সেই সময় উল্টো দিকের বেঞ্চ থেকে অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসুরা অভিযোগ করেন, বিজেপি তাদের ডেস্ক ভেঙে দিয়েছে। আর স্পিকার তা শুনে স্পষ্ট জানিয়ে দেন, যারা এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এরপর তিনি নির্দেশ দেন বিধানসভার মূল ফটক বন্ধ করে দেওয়ার। হাই নিউজ নেটওয়ার্ক।